হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতটা আল্লাহর বন্ধু ছিলেন, আলটিমেট ফ্রেন্ড অফ আল্লাহ, সার্বক্ষণিক আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ ছিলেন। তার প্রিয় পুত্র ইসমাইল এসে যেন ওই আল্লাহ প্রেমে একটু ভাগ বসাতে চাইছিল। আল্লাহ বললেন জবাই করে দাও, কেন আমার প্রেমে কেউ ভাগ বসাইতে পারবে না। যেমন নির্দেশ হযরত ইব্রাহিম সেটা পালন করতে গেলেন। ওই যুগে এমন প্রথা ছিল, পুত্র জবাই করার একটা প্রথা ছিল, সেটা আল্লাহ প্রদত্ত ছিল না, সেটা মূর্তি পূজারীরা বানিয়েছিল। মূর্তি পূজারীরা বানিয়েছিল বলিদান, বলিদান দেবতার জন্য বলি দেওয়ার একটা সিস্টেম ছিল মুশরিকদের মধ্যে। তা আল্লাহ হযরত ইব্রাহিমকে দিয়ে সেই সিনারিওটা সামনে আনলেন। ঠিক আছে, তুমি তোমার পুত্রকে জবাই করো, জবাই তো অনেকেই করে, তুমি আমার জন্য জবাই করো। কিন্তু টার্গেট ছিল না যে ইসমাইল জবাই হোক আল্লাহর জন্য, এটা আল্লাহ করবেন না। বাট ওদেরকে মাইট দেওয়ার জন্য, যে মুশরিকরা দেবতার জন্য বলি দেয়, ওদের ওই প্রথাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য সিনারিওটা ওদের মতো করে আল্লাহ আনলেন, যে ঠিক আছে পুত্র জবাই করে দাও। কিন্তু ছুরি চালাচ্ছেন, ছুরিতে কাটতেছে না, বাধা দিয়েছেন কে? আল্লাহ। কারণ এখানে এটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মুশরিকদের পুত্র জবাইয়ের ওই কুপ্রথা, ভয়ানক অমানবিক প্রথাকে প্রতিহত করা। ওই সিনারিটা করে আস্তে ঘুরাই দিয়েছেন, তো ঠিক আছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা দুম্বা, মহান দুম্বা দিয়ে তারাই মুক্ত করে দিলাম। তাহলে আল্লাহ বুঝালেন, এই মুশরিকরা তোরাও দুম্বা কোরবানি কর, তোরা মানুষ পুত্র কোরবানি করিস না। ঘুরাই দিছেন পুত্র কোরবানির বিশাল কুপ্রথাকে খুব সুন্দর একটা সিনারিও বানিয়ে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন পশু কোরবানির দিকে। পশুরা কোরবান, ওরা তো খাদ্যরূপে আসছে, ওরা কষ্ট পায় না। নবীজি যখন উট জবাই করতে দিয়ে গিয়েছিলেন বিদায় হজ্জে, উটেরা গলা পেতে দিচ্ছে, ওরা খুশি, ওরা খুশি যে আমরা আল্লাহর পথে যাব। মানুষ যেমন শহীদি মরণ কবুল করতে খুশি, আল্লাহর পশুরাও কি আল্লাহর জন্য, আল্লাহর নামে কোরবানি হতে তারা খুশি। নাস্তিক পাস্তিকরা এসব আধ্যাত্মিক মর্ম কি বুঝবে, কোন ঘোড়ার ডিম বুঝবে, ওদের তো অন্তরেই নাই, মনে তো শেষ হয়ে গেছে ওদের। এটা তো ভালোবাসার ব্যাপার। আল্লাহু আকবার। তো সেই কোরবানি মাসালা আজকে বলার সময় নেই, যার যার সামর্থ্য আছে আপনারা আল্লাহর জন্য কোরবানি করবেন, এটা করবেন। কারণ কোরবানির দিনের কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে এটি আল্লাহর কাছে চলে যায়, যদি তাকওয়া থাকে। কি থাকে? যদি আল্লাহ প্রেম থাকে, যদি কি থাকে আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সেটা আপনি করে থাকেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে এই মাংস যাবে না, এই রক্ত যাবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম পালন করা, অসন্তুষ্টিকে থেকে বাঁচার জন্য নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটাই তো তাকওয়া। আল্লাহর মোহে মোহগ্রস্ত হও, আল্লাহর প্রেমে মজনু হও, এটাই তাকওয়া। দুনিয়ার মোহগ্রস্ত হইও না, এটাই তাকওয়া। দুনিয়ার মোহগ্রস্ত হওয়া ফাসিকি কাজ, ফাসিকি ফাজেরি কাজ, ওটা অপরাধ, ওটা ক্রাইম। আল্লাহর মোহগ্রস্ত হওয়া, আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, মজনু হওয়া, এটা মহাপুণ্য, সবচেয়ে বড় পুণ্য। সেটার একটা পরীক্ষা আল্লাহ নেবেন। যার যার সামর্থ্য আছে আপনারা করবেন। আজকে আমার সময় নাই ওই বিষয়ে বেশি কথা বলার, মাসলা মাসাইল বলার, এগুলো বলা আছে, সারা জীবন বলেছি, সেখান থেকে নেবেন ইনশাআল্লাহ। তবে আরাফার রোজাটি রাখবেন 9 তারিখ সৌদি আরবে যেই দিন হয় ওই দিন বাংলাদেশে 8 তারিখ হবে, অসুবিধা নাই। আপনারা সিয়াউম ইয়াউমে আরাফা, আরাফার দিনের কথা ইন্ডিকেট করা হয়েছে, এই জন্য ওটা 9 তারিখের রোজার কথা বলেননি নবীজি, বলছেন আরাফার দিনের রোজা। এ তারিখ কি হয় হোক, কারণ যদি 9 তারিখ বলতো তাহলে বাংলাদেশের 9 তারিখ পালন করা জরুরি ছিল, কিন্তু
এখানে সিয়ামে ইয়মে তাসের বলা হয়নি, সিয়ামে ইয়মে আরাফা। আরাফার দিন যেদিন হাজিরা থাকবে সেই দিন রোজা। বাংলাদেশে কোন তারিখ হয় হোক সমস্যা নেই, আপনি ওই দিন রোজা রাখবেন, এটাই স্ট্রং কথা। অনেকে বাংলাদেশের 9 তারিখে রাখেন, সমস্যা নেই, আপনি তাহলে 2টা রাখেন। আপনি বাংলাদেশের 8 তারিখ যেদিন আরাফার দিন সৌদি আরবে সেই দিনও রাখেন, বাংলাদেশের যেদিন 9 তারিখ সেই দিনও রাখেন, তাহলে তো একেবারে আপনি মুক্ত হয়ে গেলেন ঝামেলা থেকে। 1 বছর আগের 1 বছরের গুনাহগুলি ক্ষমা, পরের 1 বছরের গুনাহগুলি ক্ষমা, কত বড় প্রাপ্তি, এটা করুন। আর এই 10 দিনে তাকবীর বলা, সবসময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলি এই 10 দিনের তাকবীরে মুতলাক, সময়ের সাথে সংশ্লিষ্ট নয়, সার্বক্ষণিক এই তাকবীরগুলি বলা সুন্নাহ। আবার 9 তারিখ আসর থেকে 13 তারিখ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পরে তাকবীরগুলি বলা, সেটা হলো সময় রিলেটেড ওয়াজিব, সময় রিলেটেড ওয়াজিব। কিন্তু এটা ছাড়া এই পুরো 10 দিন 10 রাত যখনই মনে চাইবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরগুলি বলবেন। বাংলাদেশ তো এখন নারায়ে তাকবীরের দেশ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের তরুণরা খেলার মাঠেও তাকবীর দেয়, আলহামদুলিল্লাহ। সে তাকবীরকে আরো বেশি বেগবান করবেন, গতিশীল করবেন, সর্বত্র ছড়িয়ে দিবেন, এটা জাতীয় নিরাপত্তা আসবে ইনশাআল্লাহ। আমাদের উপরে একটা যুদ্ধ এইভাবে দাঁড়িয়ে আছে। যুদ্ধের সিরিয়াল তো আমি গত জুমাতেও বলেছি। প্রথম হবে গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধেই অঞ্চলের ফয়সালা হয়ে যাবে। দ্বিতীয় যুদ্ধ হবে গাজওয়াতুন নাসারা, খ্রিস্টান বিশ্বের সাথে যুদ্ধ, সেটা ইমাম মাহদির নেতৃত্বে হবে। মুসলিম শক্তি খ্রিস্টান শক্তি যুদ্ধ করে, পরে খ্রিস্টান শক্তি সব মুসলিম হয়ে যাবে। যুদ্ধে যারা গেছে বাকিরা সব মুসলিম হয়ে যাবে, ইসলাম থাকবে। তৃতীয় যুদ্ধ হবে গাজওয়াতুদ দাজ্জাল, দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যুদ্ধ, শেষ। এই 3টা যুদ্ধের পরে আর যুদ্ধ নাই, এই 3টা যুদ্ধের পরে আর যুদ্ধ নাই। এই 3 যুদ্ধের ভিতরে বিশ্বযুদ্ধ বলেন, নিউক্লিয়ার যুদ্ধ বলেন, যা বলেন, এই 3টা স্টেপের মধ্যে শেষ হয়ে যাবে, এই 3টার ভিতরে হবে। কিন্তু প্রথমটা কিন্তু বাংলাদেশের চারপাশের খোঁজ খবর রাখলে আপনারা তো বুঝতে পাচ্ছেন যে কি অবস্থা। অতএব এইটাতে অফার দেয়া আছে যে তুমি জান্নাতে যাবা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর লাগে কি, আর কিছু লাগে? গোটা পৃথিবীর মুসলিমরা এটা লুফে নেবে। বাংলাদেশের যে বর্তমান সরকার আছে, আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা চাই তারা কোনো অন্যায় তো করবে না, অন্যায় তো ওরা করতেছে, অন্যায় বাহির থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সরকার তো, আমরা কখনো বাংলাদেশি বাঙালি জাতি আক্রমণাত্মক জাতি না, এরা ডিফেন্সিয়াল জাতি, এরা ডিফেন্স করে, তারা অফেন্সিভ হয় না। আমাদের এই স্বভাব চিরকালের স্বভাব, আমরা আছি ইনশাআল্লাহ। তবে এইবার যদি ভুল করে আক্রমণকারীরা, যেহেতু টাইম নাই, সময় বেশি নাই, এই ভুলের খেসারত দেবে, তারা তাদের রাষ্ট্রীয় কর্তৃত্ব হারাবে ইনশাআল্লাহ। এটা হারাবে, এটা আকাশের ফয়সালা, এটা আমার আর আপনার কোনো বিষয় না, জাতিসংঘের বিষয় না, নিরাপত্তা পরিষদের বিষয় না, মুসলমানদেরও বিষয় না। কার বিষয়? মালিকুল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলে রাখলাম যাতে করে কেউ ভুল না করে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দিন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকল মুসলিমা মুমিন মুমিনাকে ক্ষমা করেন। হে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সরকারকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করেন। আল্লাহ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে আরও বেশি বরকতময় করেন, আরও বেশি রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ ছোট্ট ভূখণ্ডে আমাদের সবার রিজিকের অফুরন্ত সম্ভাবনা আপনি দিয়ে রেখেছেন, এগুলোকে কাজে লাগাবার তৌফিক দেন আল্লাহ তাআলা।